আমার সোনার বাংলা। পরে চলে গেল কে। সাদৃশ্য কৌশিক ঘোষের নতুন বাংলা পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র। সমকালীন বাংলা চলচ্চিত্রে স্বল্প দৈর্ঘ্যের ছবির জগতে সারা ভারতের অন্যতম প্রতিভাবান পরিচালক কৌশিক ঘোষ। ইতিমধ্যেই তিনি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সিনেম্যাটিক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, মুম্বাই এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, সত্যজিৎ রায় স্মারক সম্মান, ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ড সহ নন্দনে এবং দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎসবে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন 1 ঘন্টা 10 মিনিট দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র সাদৃশ্য। তোর ব্যাপারটা কি বলতো? এই শুনি তুই নাকি জিরো ফিগার করবি, ডায়েট করবি, চেহারা একদম স্লিম বম্বে স্টাইলের মতন। বসন্তের বাতাস টুকুর মতো আছে কে? সুপর্ণা। মানে অফিসে স্যার বলবো না? ঠিক আছে, ধরুন এটা এখন অফিস নয়, আর আমরা সবাই বন্ধু। জয়ন্তর কথা আমি শুনবই, একটু বলুন। ছবিতে অভিনয় করেছেন প্রিয়া সাউ, শিবনারায়ণ বসু, কৌশিক ঘোষ এবং বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক ঘোষ নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন স্বরূপ ভট্টাচার্য ও অজয় বর্মন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ম্যাডোনা চট্টোপাধ্যায় এবং প্রযোজক ঋতু ধুরকা। পরিচালক কৌশিক ঘোষের কথায় সাদৃশ্য একটি আবেগঘন ও ব্যতিক্রমী চলচ্চিত্র। বিশেষ করে নতুন অভিনেত্রী প্রিয়া সাউ এবং বর্ষিয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জির অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। তাদের অসাধারণ অভিনয় দর্শকদের পর্দা থেকে চোখ সরাতে দেবেন না বলেই তার বিশ্বাস। প্রথম পর্যায়ে ছবিটি দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইতিমধ্যেই চলচ্চিত্রকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবার অপেক্ষা শুধুই বড় পর্দায় কৌশিক ঘোষের নতুন সিনেম্যাটিক ম্যাজিক দেখার। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে সকালটা গানে গানে ভরিয়ে তুলতে সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর সাথে আমরা আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম রুবি সরকার, আমি নদিয়ার করিমপুর থেকে আসছি।
আপনাকে স্বাগত জানাই আমাদের সকালে জলসাঘর অনুষ্ঠানে। আশা করি আপনি খুব ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। আর শুরুতেই তো বললাম যে সঙ্গীত শিল্পী বন্ধুকে পেয়েছি, মানে আজকে সকালটা নিশ্চয়ই আমরা গান শুনবো, তাই তো? হ্যাঁ, হাজার হাজার দর্শক বন্ধু কিন্তু চায়ের কাপ হাতে বসে পড়েছেন টিভির সামনে। তাদের উদ্দেশ্যে আপনার প্রথম নিবেদন আজকে কি থাকছে? প্রথমে আমি গাইব রবীন্দ্রসঙ্গীত, পূজা পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত, যার স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলুন শিল্পী বন্ধুর প্রথম গান আমরা শুনে নিই। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আসীন সেই বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম ঢালি কতই বরণ কতই গন্ধ কত গীত কত ছন্দ রে তারে আরতি করে বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কত কত শত ভক্ত প্রাণ হেরিছে মুলাকে গাহিছে গান কত কত শত ভক্ত প্রাণ হেরিছে মুলাকে গাহিছে গান পূর্ণ কিরণে ছুটিছে প্রেম লুটিছে মোহ বন্ধরে তারে আরতি করে চন্দ্র তপন। অসাধারণ একটি গান দিয়ে আজকে সকালটা শুরু হলো। দিদি, এই গানের প্রতি ভালোবাসা বা জার্নি কতদিন ধরে? ছোটোর থেকে, একদম ছোটোবেলা থেকে, তবে মাঝে মাঝে যখন পড়তে গেছি বাইরে, হস্টেলে থেকেছি, তখন একটু আচ্ছা। ছেদ পড়েছে আর কি, তারপরে আবার ঠিক করে নিয়েছি। একদম ছোটবেলা থেকে? একদম ছোটোবেলা থেকে। এই অনুপ্রেরণা কে গানের জগতে? আমার মা গান জানেন আর কি, এখন করেন না, এবং বাড়িতে সবাই সঙ্গীত প্রিয়। আচ্ছা, ভীষণ ভালো। মানে আমরা বলতে পারি রক্তে গান আছে। হ্যাঁ, তাহলে রক্তে গান আছে। বর্তমানে আপনি কি করছেন? আমি চাকরি করতাম,
এখন রিটায়ার্ড পারসন। আচ্ছা, তাহলে এখন কি সারাদিন গান নিয়েই কেটে যাচ্ছে সময়? মোটামুটি 2 বেলা গান গাই। দুবেলা মানে গান না হলে মনে হয় দিনটা হ্যাঁ, কাটলো না, না গানের মানে কি প্রতি। কি যেন একটা করিনি এরকম মনে হয়। আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা ছিলেন, মারা গেছেন, এখন মা আছেন, আর ভাইরা বাইরে থাকেন, আর দিদিও বাইরে থাকেন। গল্প তো আরো করব, কিন্তু দর্শক বন্ধুরা তো অধীর আগ্রহে অপেক্ষা শুনছেন পরের গান শুনবেন। কি শোনাবেন পরবর্তী গান? পরবর্তী গান আমি শৈলজা রঞ্জন মজুমদারের স্বরলিপি অনুযায়ী একটা গান গাইছি, প্রথম যুগের উদয় দিগন্ত। বাহ, অসাধারণ একটি গান। তাহলে অপেক্ষা না করে চলুন আমরা শুনে নিই। প্রথম যুগের উদয় দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এলো যাবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে এসো এসো সেই নব সৃষ্টির ভূমি, নব জাগরণ যুগ প্রভাতের রবি, এসো এসো সেই নব সৃষ্টির ভূমি, নব জাগরণ যুগ প্রভাতের রবি, গানে নেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারে আনন্দ বিপ্লবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে সে গানাদিও নানা রাগ রাগিণীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে, যে জাগাই চোখে নূতন দেখারো দেখা, যে জাগাই চোখে নূতন দেখারো দেখা, যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলাব সীমানাটিতে, যে
সৌরভে পুরাকাশের অরুণিম উৎসবে প্রথম যুগের উদয় দিগম্বরে। আরও একটি সুন্দর গানের আমরা সাক্ষী থাকলাম। দিদি যে গানটা কতটা ভালোবেসে করেন সেটা তার গান শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি। ভীষণ ভালো লাগছে। সারাদিন গান বাজনা নিয়ে কাছে, এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, এখন তো বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান, এগুলোতেও কি অংশগ্রহণ করছেন? টিভি চ্যানেলেও করি। বিভিন্ন টিভি চ্যানেলেও আপনি করেছেন, এছাড়াও বিভিন্ন মঞ্চের অনুষ্ঠান। হ্যাঁ, করেছি। গানকে নিয়ে আরও কিভাবে এগিয়ে যাওয়ার বা পরবর্তীতে কি ইচ্ছে রয়েছে গানকে ঘিরে? গানই আমার সব কিছু, গানই আমার প্রাণ বলতে পারে। সুতরাং গান ছেড়ে আমি থাকতে পারবো না, এটাও ঠিক। এবার যতদিন পারবো চালিয়ে যাবো। একদম। এরম কোনো ঘটনা মনে পড়ে যে গানকে নিয়ে একটা স্মরণীয় মুহূর্ত আপনার জীবনে এমন তৈরি হয়েছে যেটা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না? প্রতিটা মুহূর্তই আমাদের কাছে স্মরণীয়, তবু এমন কোনো বিশেষ মুহূর্তের সাক্ষী গান কেন্দ্রিক? না, সেরকম কিছু নেই, তবে মানে গান গাইতে গেলে আমার মনে হয়েছে এটা একটা স্মরণীয় মুহূর্ত। গান গাওয়ার মুহূর্তটাই মনে হয়েছে স্মরণীয় মুহূর্ত। আর কোন ধরনের গান গাইতে আপনার সব থেকে বেশি ভালো লাগে? আমার যে কোনো গানই ভালো লাগে, সব গানই ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, নজরুল গীতও ভালো লাগে, দ্বিজেন্দ্র গীতও ভালো, সমস্ত ভালো গানই ভালো লাগে আমার। মানে যে গানটার প্রতি ভালোবাসাই হ্যাঁ, আছে সেখানে তো সেটাই। আলাদা করে স্পেসিফিক হ্যাঁ, কিছু হয় না। হয় না। আর এরকম কি কোনোদিনও হয়েছে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, সবাই মিলে রিকোয়েস্ট গান শুনতে চাই? হ্যাঁ, আমাদের বাড়িতে মাঝে মাঝে সবাই মিলে যখন মিলন হয় আর কি, মিলিত হই আমরা সবাই, তখন একটা গানের আসর বসে যায়। আর রিকোয়েস্ট তো থাকবেই হ্যাঁ। গানের। বাহ, পরের গান আমরা কি শুনছি বলুন? পরের গান দ্বিজেন্দ্র গীত, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি মহাগীত, হ্যাঁ, চৌতালের ওপরে। চলুন তাহলে শিল্পী বন্ধুর পরবর্তী গান আমরা শুনে নিই। আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পাল তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী। আজি গাও মহাগীত মহানন্দে, বাজো মৃদঙ্গ গভীর ছন্দে, পাল তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী। আজি গাও মহাগীত, তুলসী উছলে উঠুক নৃত্য করুক সন্ধি জীবন মৃত্যু। তুলসী উছলে উঠুক নৃত্য করুক সন্ধি জীবন মৃত্যু। স্বর্গ নামিয়া আসুক মর্তে, স্বর্গে উঠুক ধরণী। আজি গাও মহাগীত, চঞ্চল চল চরণ ভঙ্গে উঠুক লাস অঙ্গে অঙ্গে, উঠুক হাস সরস অধরে, ছুটুক ভাতি নয়নে। চঞ্চল চল চরণ ভঙ্গে উঠুক লাস অঙ্গে অঙ্গে, উঠুক হাস সরস অধরে, ছুটুক ভাতি নয়নে। উঠিয়া গীতি মধুর মন্ত্র, লুটিয়া নিক সূর্য চন্দ্র। উঠিয়া গীতি মধুর মন্ত্র, লুটিয়া নিক সূর্য চন্দ্র। অসহ কোন
আরও একটি অসাধারণ গানের সাক্ষী থাকলাম আমরা। ভীষণ ভালো লাগছে গান শুনতে। আশা করি আজকের এপিসোড আপনাদেরও ভীষণ ভালো লাগছে। আর দিদি, সোনার বাংলা চ্যানেলে আপনি এলেন, হাজার হাজার দর্শক বন্ধুর সামনে আপনি পরিবেশনা রাখলেন, আপনার কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আমাদেরও আপনাকে পেয়ে, আপনার এত সুন্দর গান শুনে ভীষণ ভালো লাগছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু ওই কথায় আছে না, কবিগুরুর কথা, শেষ হইল না শেষ, ঠিক সেই রকমই মনে হচ্ছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেও আরও একটি গান যদি আমরা শুনতাম। কি শোনাবেন? একটা নজরুল গীতি শোনাবো আমি, দেশাত্মবোধক নজরুল গীতি। চলুন আমরা একেবারে অনুষ্ঠানের শেষ গান শুনে নিই। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো নিঃশঙ্ক। পার্থ সারথি জড়তার দৈন্য হানো হানো, ধনুকে টঙ্কার হানো হানো। জড়তার দৈন্য হানো হানো, ধনুকে টঙ্কার হানো হানো। গীতার মন্ত্রে জীবন দান, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। দুর্মত দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মার স্নেহ অঞ্চল। দুর্মত দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মার স্নেহ অঞ্চল। নিঃসন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্গ। পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি। অপূর্ব আরও একটি গান শুনলাম। আর গানে এতক্ষণ যিনি তবলায় সঙ্গতে ছিলেন তার পরিচয় না দিলে নয়। তবলায় ছিলেন
অভিজিৎ দা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আর শিল্পী বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে দিদির হাতে তুলে দেওয়া হলো সম্মাননা পত্র। আজকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য রইল স্মারক। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার। কণ্ঠকে সম্মান জানিয়ে রইল মেডেল। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, এভাবেই গানের সাথে থাকবেন, পাশে থাকবেন। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে শিল্পী বন্ধুর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।